নমস্কার বন্ধুরা, গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুমকি। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, তাই তো? আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, ঘটনাটা আমি পড়েছিলাম একটা খবরের কাগজে। আর সেখানে যখন এই ঘটনাটা পড়েছিলাম, আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে একটা মানুষের শরীর, তার সাথে যা ইচ্ছা তাই করা যায়। বিশেষ করে যখন সেই শরীর শুধুমাত্র একটি মৃতদেহ। জানি না, হয়তো যায়, কারণ রিসেন্টলি আরজি করের ঘটনা নিয়ে যা যা আমাদের চোখের সামনে উঠে আসছে, তাতে তো হতভাগ হওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। মনে হচ্ছে সত্যি তাহলে মানুষের মানে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ তো হারিয়েই গেছে। মানুষ এখন অনেকটা নরপিশাচ হয়ে গেছে। আজকের ঘটনার শেষ অবধি থাকুন, দেখতে পাবেন এই ঘটনার হাতে নাতে প্রমাণ। এই নিয়ে আর বেশি কথা বলবো না। আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো বলেছি, ঘটনাটা আমি একটি নিউজে দেখেছিলাম এবং পড়েছিলাম। তা সেখানে যিনি অন্যায়টা করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। ইনি পাকিস্তানের বাসিন্দা। পাকিস্তানের সারগোদা অঞ্চলে ইনি থাকতেন। আর সারগোদা যে অঞ্চলটা, সেটা ওই করাচি অঞ্চল থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি। তা তিনি সারগোদাতে ছিলেন। এবং বলে রাখি, এই ঘটনাটা শুরুর আগে কয়েকটা কথা বলে রাখছি। এই মানুষটিকে যখন আমি দেখেছিলাম, ইনি যখন সবার সামনে মানে মিডিয়ার সামনে এসে ঘটনাটা বলছিলেন যে তিনি কি কি অন্যায় করেছেন, বিশ্বাস করুন সেই মানুষটার মুখে না আমি এতটুকু অপরাধ বোধ দেখতে পাইনি। কি অবলীলায় সেই মানুষটা নিজের মানে ওই কুকর্মগুলো স্বীকার করে গেল। দেখে তাকে আমি খুব অবাকই হয়েছিলাম। যা হোক, ঘটনাটায় আসছি। তা এই মোহাম্মদ রিয়াজ যিনি, তিনি সারগোদা অঞ্চলে থাকতেন। বাবা মার একটা ছেলে আর এক বোন আছে তার। বাবার আস্তে আস্তে বয়স হওয়াতে বাবা কাজ বাজার সেই মতো করতে পারেন না। এবার তাই বাড়ির যা পয়সা, অর্থনৈতিক অবস্থা তো খুব একটা ভালো না। তা সে মতো বাড়ির সংসার খুব একটা চলে না ভালো করে। তখন এই মোহাম্মদ রিয়াজ যে সে টুকটাক কাজবাজ করতো ওই সারগোদা অঞ্চল, ওখানেই তিনি কাজবাজ করতেন, চাষের কাজ করতেন বা টুকটাক কাজবাজ করতেন। তা সেই লোকটি যখন বুঝতে পারে যে সেখানে তেমন কাজ নেই আর তার সংসারও খুব ভালো করে চলছে না, কদিন পর তিনি বিয়ে থা করবেন, সংসার আরও বড় হবে। তা এত কম টাকায় সংসার যদি চালানো সম্ভব না হয়, তাহলে এই যে এই অঞ্চলে যে উনি কাজ করছিলেন সারগোদাতে, এখানে করে আর কি লাভ হবে। উনি তখন স্থির করেন যে উনি চলে যাবেন পাকিস্তানের ওই নাম করা যে শহর করাচি অঞ্চলে। সেখানে গেলে পারে নিশ্চয়ই কোনো ভালো কাজকর্ম পাবেন, কারণ ওটা তো অনেকটা শহর অঞ্চল আর ওখানে কাজের সন্ধান নিশ্চয়ই অনেক থাকবে। এই চিন্তা ভাবনা করে তিনি তখন করাচিতে চলে আসেন। দীর্ঘদিন ধরে তিনি কাজের সন্ধান করতে থাকেন, ঘুরতে থাকেন এদিকে ওদিকে, কোনো কাজ তিনি তখন পাচ্ছিলেন না। এরপর একদিন তিনি বেশ ক্লান্ত হয়ে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই চায়ের দোকানে আর একটি লোক বসেছিলেন। তিনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন এই যে রিয়াজ যে, সে বেশ চিন্তিত। তা তখন এই লোকটি, এনার নাম হচ্ছে ওয়াজিরা, তিনি তখন রিয়াজের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে আপনাকে খুব চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? তা তখন রিয়াজ বলেন, আমি এরম একটা জায়গা থেকে এসেছি যেখানে আমি কাজকর্ম করতাম, তেমন ভালো আর্থিক অবস্থা আমার বাড়িতে নয়। তা আমি করাচিতে এসেছি কাজ খোঁজার জন্য, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে কোনো কাজ তো পাচ্ছি না। এদিকে আমার চিন্তা হচ্ছে আমার বাড়িতেও তো টাকা পাঠাতে হবে, সেখানে আমার বৃদ্ধ বাবা মা রয়েছে, আমার বোন রয়েছে। আমি যদি টাকা পাঠাই তবে তারা খেয়ে পড়ে বাঁচবে। তা আমি তো কোনো চাকরি জোগাড় করতে পারলাম না, কোনো কাজকর্ম কিচ্ছু পাচ্ছি না, আমার একটা শুধু কাজের প্রয়োজন। তখন এই ওয়াজিরা তিনি তখন বলেন, একটা কাজ আছে, তবে আপনি যদি চান তাহলে আমার সাথে সেই কাজটা করতে পারেন। এই কথা শুনে তো যে রিয়াজ ছিল সে তো বেশ আনন্দ পায়। এতদিন সে কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, আর কাজ মানে নিজে থেকে তার কাছে এসে বলছে আমাকে মানে কাজ করার কথা।
তখন রিয়াজ খুব আনন্দের সাথে বলে, হ্যাঁ হ্যাঁ আমি করব, বলুন আপনি কি কাজ করতে হবে। তখন ওয়াজিরা বলে, আমি একটা কবরখানাতে কাজ করি, আর সেখানে আমার সাথে আগে যিনি কাজ করতেন তিনি মারা গেছেন, এখন আমি একাই থাকি। আমরা লোক খুঁজছি আর একজন যে আমার সাথে থাকবে, কবরখানাতে থেকে কাজ করবে, কিন্তু আমি লোক পাচ্ছি না। অনেকেই তো কবরখানার নামটা শুনে আর করতে আসে না কাজ। আপনি যদি চান তাহলে আপনি আমার সাথে এখানে কাজ করতে পারেন। এই কথা শুনে যে রিয়াজ ছিল একটু ভাবতে শুরু করেন যে কবরের কথা বলছে, মানে কবরস্থান, সেখানে কাজ করতে যাবেন। এক মুহূর্তে ভেবে তারপর উনি বলেন, না, যে কাজটা পেয়েছি, কাজ লক্ষ্মী, যেটা পেয়েছি সেটাই আমি করব। এই বলে উনি ওয়াজিরাকে সাথে সাথে বলেন, হ্যাঁ আমি আপনার সাথে যেতে রাজি আছি আর আমি এই কাজটা করতে চাই। এরপর সে ওয়াজিরার সাথে চলে আসে কবরস্থানে। কবরস্থানটা বেশ পুরনো, মানে একদম শহরের একটা সাইডে সেই কবরস্থান, আর লোকজন সেরকমভাবে যাতায়াত তো করেই না, ফাঁকাই পুরো জায়গাটা প্রায় থাকে। আর কবরের ওখানে একটা ঘর মতো রয়েছে, সেখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, রান্না বান্নার ব্যবস্থা রয়েছে, সব কিছুই রয়েছে ব্যবস্থা। আর ওখানে ওয়াজিরা থাকে। তা ওয়াজিরা তখন ওকে বলে, আমি এই বিছানাটায় শুই আর তুমি এইখানে শোবে, একসাথেই আমরা থাকবো এই ঘরটার মধ্যে। তা রিয়াজ যে ছিল তার তো খুব পছন্দ হয়ে যায়, তার আর চিন্তা থাকে না, সে কাজ পেয়ে গেছে, থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে, আর তাহলে চিন্তা কিসের, সে অনেকটা নিশ্চিন্ত হয়। এইভাবে তাদের দিন চলতে থাকে। ওয়াজিরার সাথে তার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়ে যায়। দুজনে মিলে একসাথে থাকে, একসাথে খায়। সকালবেলা যখন বিভিন্ন মৃতদেহ আসে তাদের কবর খোঁড়ার ব্যবস্থা, মানে কবর খুঁড়ে খুঁড়ে তাদের কবর দেওয়া হয়, তারা সেই সব কাজে সাহায্য করে। এবার যখন রাত্রির হয়, কবরখানা বন্ধ হয়ে যায়, তারপর তারা নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করে অনেক রাত অব্দি গল্প টল্প করে আবার শুয়ে পড়ে। এইভাবে বেশ কিছুটা দিন চলে যাচ্ছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ একদিন ঘুম ভেঙে যায় রিয়াজের, অনেকটা রাত্রে। রাত্রে যখন রিয়াজের ঘুম ভাঙে, সে দেখে তার পাশে ওয়াজিরা নেই। সে প্রথমে বেশ ভয় পেয়ে যায়, এত রাত্রে ওয়াজিরা গেল কোথায়। সে তখন কি করে, বাইরে বেরিয়ে খুঁজতে থাকে ওয়াজিরাকে। চারদিকে কুকার অন্ধকার, মানে ঘুটঘুটে অন্ধকার পুরো কবরখানা। তা ও বেশ ভয় পেয়ে যায়, অত রাতে কবরখানার ওইদিকে না গিয়ে ও এদিক ওদিক দেখে, ঘর থেকে বেরিয়ে, আর বাথরুমেও দেখে, দেখে সেখানে ওয়াজিরা নেই। ও এসে এবার চুপচাপ শুয়ে পড়ে। অনেকটা ভোরবেলা যখন ওর আরও একবার ঘুম ভাঙে, তখন দেখছে ওয়াজিরা এসে শুয়ে পড়েছে। ও আর কিছু বলে না, ও ভাবে যে ওয়াজিরা নিশ্চয়ই বাইরে বেরিয়েছিল, ঘুম আসছিল না হয়তো। ও আর ওয়াজিরাকে কোনো কথাই জিজ্ঞাসা করে না। এরপর আরও বেশ কয়েকটা দিন চলে যায়। হঠাৎ করে আরও একটা দিন ও দেখে ওয়াজিরা ওর পাশে নেই, ও একাই শুয়ে আছে। সেদিনকেও ওর প্রচণ্ড ভয় লাগে, ওয়াজিরা রাত্রিবেলা করে যায় কোথায়। এইভাবেই আরও কয়েকটা দিন কেটে যায়। এর মাঝে আরও একদিন রাত্রিবেলা সেদিনকেও রিয়াজের ঘুম ভাঙে, উঠে দেখে তার পাশে সেদিনকেও ওয়াজিরা নেই। এরপরে ও স্থির করে যে ওয়াজিরাকে জিজ্ঞাসা করবে, প্রায় দিন রাত্রিবেলা ওয়াজিরা যায় কোথায়। তা ভোরবেলা দেখে যথারীতি ওয়াজিরা এসে শুয়ে আছে তার পাশে। এরপরে সেদিনকে সকালবেলা ওয়াজিরার সাথে তার যখন কথা হচ্ছিল রিয়াজের, রিয়াজ তখন ওয়াজিরাকে জিজ্ঞাসা করে যে, আমি প্রায় সময় দেখি রাত্রিবেলা তুমি থাকো না বিছানায়, তুমি যাও কোথায়। ওয়াজিরা সেদিনকে রিয়াজকে কিচ্ছু বলে না, শুধু বলে যে আমার রাত্রিবেলা ঘুম আসছিল না, আমি তাই একটু বাইরে পায়চারি করছিলাম। এই কথা শুনে রিয়াজ একটু মানে অবাকই হয়ে বলে, তোমার ভয় লাগে না, তুমি এই এত রাত্রিবেলা কবরস্থানেতে একা একা ঘুরে বেড়াচ্ছিলে? ওয়াজিরা হেসে বলে যে, ভয় লাগবে কেন, এখানে এত দিন ধরে রয়েছে, আরে তো ওসব ভূত ফুত বলে কিছু হয় নাকি, আমি তো দিব্যি এখানে রয়েছি, কত বছর হয়ে গেল, আমি তো কিছু দেখিনি, আর ভয় লাগার কি আছে, আমি তো যখন না ঘুম আসে আমি এরমভাবে ঘুরে বেড়াই। এই কথা শুনে সেদিনকে রিয়াজ আর কিচ্ছু বলেনি। এরপরে আরও বেশ কয়েকটা দিন চলে যায়। হঠাৎ সেদিনকে রাত্রিবেলা যখন ওয়াজিরা উঠে বেড়াতে যাবে, দরজার হালকা আওয়াজ হতেই সেদিনকে রিয়াজ জেগে যায়। এবার রিয়াজ একটা কথাও তখন বলেনি। রিয়াজ দেখছে যে ওয়াজিরা আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। ও এবার ওয়াজিরার পিছনে অনেকটা
মানে সময় হয়ে যাবার পর দেখছে রিয়াজ যে সকালবেলায় অনেকে মানে কবর দিতে আসে, তো তা সকালবেলায় সেদিনকে সকালে যে কবরটা দেয়া হয়েছিল সেইখানে সেই কবরটা ওয়াজিরা খুলছে। এই দেখে রিয়াজ মানে খুব অবাক হয়, একবার কবর দেয়া হয়ে গেছে, সেখানে এত রাত্রিবেলা ওয়াজিরা কবর কেন খুলছে? তা ও চুপ করে লুকিয়ে দেখতে থাকে ওয়াজিরা কি করে। এবার দেখছি ওয়াজিরা কবর খুলে কবরের ভেতরে ঢুকে যায়। যখন ও দেখে যে ওয়াজিরা এরমভাবে কবরের ভেতর ঢুকে গেছে, ও পুরোপুরি হতবাক হয়ে যায়। ও অপেক্ষা করতে থাকে যে ওয়াজিরা কখন ওখান থেকে বেরাবে। দেখে মিনিট 5-10 পরে ওয়াজিরা ওখান থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে মানে প্যান্টের দড়ি লাগাতে লাগাতে বেরিয়ে আসছে। ওর কাছে তখন ব্যাপারটা পুরো স্পষ্ট হয়ে যায় যে ওয়াজিরা কি করতে ওই কবরে নেমেছিল। আর ও জানতো যে যে কবরটা খোলা হয়েছিল সেই কবরটা একটি অল্প বয়সী মেয়ের কবর ছিল। ওর সেদিনকে ওয়াজিরাকে হাতে নাতে ধরে বলে, ওয়াজিরা তুমি এটা কি করছিলে, এটা উচিত না, এরম বলে মানে এরমভাবে ওকে বলে। তখন ওয়াজিরা ওকে বলে যে আরে এসব কিচ্ছু হয় না, এরা তো মারা গেছে, মৃতদেহ, আমি কি কোনো জীবিত মানুষের সাথে কিছু করছি নাকি? যে মরে গেছে তার আবার চেতনা, তার আবার বোধ কি আছে, নির্ভয় এসব করা যায়। তুমিও তো একটা ছেলে, তোমারও তো মানে কোনো সমস্যা হতে পারে, তুমি চাইলে পারে তুমিও আমার সাথে মানে কাজ করতে পারো। এই কথা শুনে সেদিনকে রিয়াজ মনে ভীষণভাবে সাহস পায়। এরপর থেকে এই নোংরা কাজ রীতিমতো তারা প্রায় দিন করতে থাকে। রিয়াজের ভাষায় যখনই কোনো কবরস্থানে কেউ মৃতদেহ নিয়ে আসতো, ওরা লক্ষ্য রাখতো যে মৃতদেহকে নিয়ে আসা হচ্ছে সে মৃতদেহ কোনো পুরুষের না নারীর, কোনো নারী হলে তার বয়স কীরকম, যদি কোনো অল্প বয়সী মেয়ে হতো তাহলে তো কোনো কথাই ছিল না। ওরা এইটাকে খুব ভালো করে লক্ষ্য করতে থাকে। আর যখনই এরকম কোনো মেয়ে আসতো, অল্প বয়সী মেয়ে বা অল্প বয়সী কোনো মহিলা যখন আসতো, ওরা দুজনে মিলে এই কাজ তারা করত। এইভাবে রীতিমতো অনেকটা দিন ওদের এই রকম কাজকর্ম চলতে থাকে। এরপর হঠাৎ করে একদিন কোনো একটা কারণবশত ওয়াজিরার মৃত্যু হয়। ওয়াজিরা মারা গেলে সেই কবরস্থানে সম্পূর্ণ একা রিয়াজ থাকত। রিয়াজের তখন আর কোনো রকম ভয় ছিল না। সে জানতো সে সম্পূর্ণ স্বাধীন, সে যা ইচ্ছা তাই করতে পারে, তাকে বলার তাকে দেখার কেউ নেই। সে আর নতুন করে কোনো লোককে খোঁজারও চেষ্টা করেনি, সে একাই থাকতে শুরু করে ওখানে। এরপর যখনই ওরকম মৃতদেহ আসতো, সে নজর রাখতো যে সেটা ছেলের মৃতদেহ না মেয়ের মৃতদেহ। যদি মেয়ের মৃতদেহ হতো তাহলে তো কথাই ছিল না, সে তার কাজ সেরে নিত অনায়াসে। এইভাবে দীর্ঘদিন চলে যায়। এর মধ্যে হঠাৎ একটা ঘটনা ঘটে। সেই দিন একটি অল্প বয়সী মেয়ের মৃতদেহ সেই কবরস্থানে আনা হয়। এরপর রিয়াজ যখন দেখে একটি অল্প বয়সী মেয়েকে আনা হয়েছে, তার তো সেদিনকে মনে প্রচণ্ড আনন্দ, একটা নতুন শিকার সে পেয়েছে। সে অপেক্ষা করতে থাকে কখন রাত্রি হবে আর সে নেমে আসবে সেখানে। এরপরে তারা কবর দিয়ে তো চলে যায়, আর সময়টা ঠিক ওই বিকেল ছিল। মেয়েটিকে কবর দিতে দিতে প্রায় বিকেল হয়ে গেছিল। বাড়ির লোকেরা সবাই চলে যায়। সে খাওয়া দাওয়া করে রেডি হয়েছিল। যখন চারদিকে কুকার অন্ধকার থাকবে, এমনিতেই তো কবরস্থানের ওইদিকে কোনো লোকজন আসে না, বাড়িঘরও তেমন নেই, ও ওর কাজটা সারবে। এরপর বেশ কিছুটা রাত্রি 9:30 কি 10টা হবে, সে তখন ওই কবরের কাছে যায়। গিয়ে কবরটা খুঁড়ে যখন কবরে নেমে মেয়েটার দিকে তাকায়, সে রীতিমতো মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায়। মেয়েটা যেন তার দিকে তাকিয়ে রীতিমতো দাঁত বের করে হাসছে, আর তার বিকট একটা চাহনি দেখে সেদিনকে রিয়াজ হতভম্ব হয়ে যায়, এবং সে এতটাই ভয় পেয়ে যায় যে দৌড়ে চিৎকার করতে করতে সে সেই কবরখানা থেকে বের হয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। রাস্তা দিয়ে দৌড়াতে বেশ কিছুটা দূর আসার পরে হঠাৎ
কিছু ছেলের সাথে তার দেখা হয়। আর দৌড়ে গিয়ে ছেলেটাকে মানে ওই ছেলেগুলোর কাছে রিয়াজ গিয়ে বলে, শিগগির চলো কবরস্থানে, দেখো কবরস্থানে কি হয়েছে, কে ওখানে শুয়ে রয়েছে। রিয়াজের এইরকম একটা অবস্থা দেখে আর তার মুখে এরকম কথা শুনে যে ছেলেগুলো দাঁড়িয়েছিল তারাও ভয় পেয়ে যায়। এরপর তারা রিয়াজের সাথে যায় সেই কবরখানায়। যখন কবরের কাছে যায় তারা দেখে প্রায় বেশ কিছু কবর খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে। আর রিয়াজ যে কবরের কাছে নিয়ে গেছে মেয়েটাকে দেখানোর জন্য, সেই কবরটাও খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে। ওই ছেলেগুলোর বুঝতে বাকি ছিল না রিয়াজ কি জন্য কবরটা খুলেছিল। সাথে সাথে ওরা রিয়াজকে ধরে মারধর করে আর পুলিশকে ইনফর্ম করে। এরপর পুলিশ এসে রিয়াজকে নিয়ে যায়। আর রিয়াজকে নিয়ে যেতে গিয়ে রিয়াজকে যখন তারা বিভিন্নভাবে প্রশ্ন করে যে কেন এরমভাবে কবর খোলা হয়েছে এত রাত্রিবেলা, কি করছিলে এই রাত্রিবেলা তুমি কবরের কাছে, তখন রিয়াজ অনায়াসে নিজের সমস্ত দোষ স্বীকার করে নেয় এবং এই সব ঘটনা সে পুলিশের সামনে বলে। পুলিশের কাছে যখন রিয়াজকে নিয়ে আসা হয়, রিয়াজ যখন পুলিশের কাছে সব কথা স্বীকার করে, তখন সে অবলীলাক্রমে বলে দেয় এই যে তার বন্ধু ওয়াজিরা যে ছিল, তারা এরমভাবে এই মৃত যে ব্যক্তিরা আসতো বা মৃত যে সমস্ত মহিলা ছিল তাদের সাথে এতদিন ধরে রেপ করতে করতে ইনফেকশন হয়ে যায় তার, এবং সে মারা যায়। এই ভয়ঙ্কর ঘটনাতেও রিয়াজের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। সে একই কাজ তারপরেও করে গেছে দীর্ঘদিন ধরে। আরও শুনে অবাক হবেন, এই যে রিয়াজ, সে নিজে মুখে স্বীকার করেছে সে সেই সময় পর্যন্ত 48টি মৃত নারীর সাথে সহবাস করেছে। यहाँ कराची क्या कारोबार के लिए आए थे, मजदूरी के लिए आए थे? हाँ जी, मजदूरी के लिए आया था यहाँ पे काम करने के लिए। एक औरत जी हाँ, कैसे दफन हो जाती थी मगर असर में दफनाते थे ना मैयत, तो मगरिब को हम जो कबर खोते थे अंदर जाते थे, वो गलत काम होता करते थे समझो। तुम कबर खोदते थे, अंदर जाते थे और कबर खोते थे, स्लेब हटाते थे पीछे वाले पाँव की जगह में, स्लेब हटाया, स्लेब वो कबर की जगह पे ना कहाँ पाँव की जगह होती है वो हटाते थे, फिर अंदर जाते थे। पहले वो जाता था अंदर, फिर उसके बाद फिर मैं जाता था, तो फिर गलत काम करते थे, कबर में अंदर मुड़ देते था, लड़की होती थी। এই ছিল আজকের ঘটনা। কোনো অপরাধী লোকানো থাকে না। অপরাধ ঠিক একটা না একটা সময় পর সবার সামনে চলে আসে, অপরাধীও ধরা পড়ে। হয়তো সময় লাগে, কিন্তু অপরাধী ঠিক ধরা পড়ে। মানুষের কাছে না হলেও ভগবানের কিন্তু হাতে সে ধরা পড়বেই। যাক, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কিরকম লাগলো? যদি আপনাদের ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের কাছে যদি থাকে এমন কোনো ঘটনা, তাহলে চাইলেই তা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন সেকশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। পরের ঘটনা আসবে আবার রবিবার। আজকের মতো নমস্কার। সকলে খুব ভালো থাকবেন।